টসে জিতে ব্যাটিংয়ে টিম বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত গোল টেস্টের সুখ স্মৃতিও কলম্বোতে বয়ে আনতে চাইবেন। কলম্বোর ফ্ল্যাট উইকেটে আবারও মাইলফলকের দেখা পেতে চাইবেন। দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ একাদশে ফিরেছেন। বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ব্যাটে বলে দলের জয়ে অবদান রাখতে চাইবেন। মিরাজকে সুযোগ দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক। ক্যারিয়ারের প্রথম 4 ম্যাচেই 50 হাঁকিয়েছিলেন। কলম্বোতে সুযোগ না পাওয়ায় খানিকটা আক্ষেপ করতে পারেন। গোল টেস্টে দারুণ বোলিং করেও দলে নেই হাসান মাহমুদ। তার পরিবর্তে এবাদত হোসেন সুযোগ পেয়েছেন। লম্বা সময় ইনজুরির সাথে লড়াই করেছিলেন। অনুশীলনের দুর্দান্ত বোলিংয়ে কোচ ক্যাপ্টেনের নজর কেড়েছেন। সেই প্রতিদানই হয়তো কলম্বো টেস্টে পেলেন। পেস আক্রমণে এবাদতের সঙ্গী নাহিদ রানা গোল টেস্টে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। কলম্বোর ফ্ল্যাট উইকেটে নাহিদ রানা হয়তোবা কামব্যাক করতে চাইবেন। গতি দিয়েই প্রতিপক্ষকে কাবু করতে চাইবেন। টেস্টে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলের ভরসার প্রতীক লিটন কুমার দাস 8 মাস পর গোল টেস্টে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে 90 রানের কার্যকর ইনিংস খেলেছিলেন, তবে সেঞ্চুরির আক্ষেপেও হয়তোবা পুড়েছিলেন। কলম্বো টেস্টে সেই আক্ষেপও ঘোচাতে চাইবেন। গোল টেস্টে ড্র নিয়ে কলম্বোতে ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। দেখার বিষয় কলম্বোতেও ইতিবাচক ফলাফল আসে কিনা। শান্তরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় জয় তুলতে পারেন কিনা। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24।